আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে আপনারা এসএসসি ও অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। এখানে কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, পুরুষ প্রার্থীদের কী যোগ্যতা প্রয়োজন হবে এবং মহিলা প্রার্থীদের কী যোগ্যতা প্রয়োজন হবে, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন প্রসেস, শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে জানতে পারবেন। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরুতে আমরা দেখে নেব এখানে কী কী পদ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন কোন কোন শাখায়, এই শাখাগুলো দেওয়া আছে। এরপরে পুরুষ ও মহিলা পদের সংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখান থেকে আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ডিআই, ইউসি অর্থাৎ সিম্যান, কমিউনিকেশন এবং টেকনিক্যাল ইত্যাদি ট্রেডে পুরুষদের নিয়োগ করা হবে 280 জনকে। এখানে মহিলা নিয়োগ করা হবে না এবং আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমানের মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল থেকে জিপিএ 3.50 বা তার বেশি থাকলে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 3.50 থাকতে হবে। এরপরের পদটি দেখতে পাচ্ছেন রেগুলেটিং ট্রেডে পুরুষ নিয়োগ করা হবে 12 জন এবং মহিলা নিয়োগ করা হবে 8 জন। এরপরে দেখতে পাচ্ছেন রাইটার পদে 18 জন পুরুষ নিয়োগ করা হবে, মহিলা নিয়োগ করা হবে 4 জন। স্টোর পদে পুরুষ নিয়োগ করা হবে 14 জন, মহিলা নিয়োগ করা হবে 4 জন। মিউজিশিয়ান পদে পুরুষ নিয়োগ করা হবে শুধুমাত্র, এখানে 8 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে রেগুলেটিং, রাইটার, স্টোর ও মিউজিশিয়ান এই 4টি পদের জন্য আবেদন করার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 3 থাকতে হবে। এবং এখানে কিন্তু সমমান বলা হয়েছে এসএসসি অর্থাৎ আপনারা মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হয়ে থাকলে এই 4টি পদে আবেদন করতে পারবেন। পরের পদটি রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেলে, এখানে 10 জন পুরুষ নিয়োগ করা হবে এবং মহিলা নিয়োগ করা হবে 6 জনকে। জীববিদ্যা সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমমানের জিপিএতে এখানে 3.50 পেয়ে উত্তীর্ণ থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কুক পদে নিয়োগ করা হবে পুরুষ প্রার্থীদের 25 জন, মহিলা এখানে নিয়োগ করা হবে না। স্টুয়ার্ড ট্রেডে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে পুরুষ 10 জন, মহিলা 8 জন। আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এখানেও সকল শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং জিপিএ থাকতে হবে 2.50। এর বেশি হলে ভালো হয়, কম থাকলে আবেদন করতে পারবেন না। দেখতে পাচ্ছেন টোপাস পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে 15 জনকে, মহিলা নিয়োগ করা হবে না, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের 15 জনকে নিয়োগ দেওয়া হবে এবং অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। এমওডিসি নৌপদে দেখতে পাচ্ছেন নিয়োগ দেওয়া হবে 8 জনকে, শুধুমাত্র পুরুষ প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 3 আশা করি বুঝতে পারছেন এখানে কী কী ট্রেডে নিয়োগ দেওয়া হবে। এখন আমরা শারীরিক যোগ্যতা সম্পর্কে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন শাখার নাম রয়েছে এবং উচ্চতা রয়েছে, বুকের মাপ দেওয়া রয়েছে, ওজনের কথা বলা হয়েছে, দৃষ্টিশক্তির কথা বলা হয়েছে। সিম্যান পদে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন, এখানে উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। রেগুলেটিং পদে পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি এবং মহিলা উচ্চতা থাকতে হবে 5 ফুট 3 ইঞ্চি। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও টোপাস পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। এমওডিসি নৌ, এখানে শুধুমাত্র পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করার জন্য শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি এবং সকল পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বুকের মাপ হতে হবে পুরুষ স্বাভাবিক অবস্থায় 30 থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বেশি থাকতে হবে, অর্থাৎ বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় আপনাদের 2 ইঞ্চি বেশি থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি, বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় এখানেও বেশি থাকতে হবে 2 ইঞ্চি। ওজন সকল পদের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত পরিমাণে ওজন হতে হবে। এখানে যাদের উচ্চতা ও বয়স বেশি রয়েছে তাদের ওজন বেশি হবে, এক্ষেত্রে তারা একটি ধারাবাহিকতা মেনটেন করবেন। চোখের দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে সকল পদের ক্ষেত্রে এবং প্রার্থীর অন্যান্য যোগ্যতার কথা এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন এবং সকল প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে, অবিবাহিত হতে হবে সকল প্রার্থীকে।
বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2026 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 17 বছর থেকে 20 বছরের ভিতরে নাবিক পদের ক্ষেত্রে, এবং এমওডিসি নৌয়ের ক্ষেত্রে 17 থেকে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কী কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন এই চাকরিতে, এক্ষেত্রে এখানে দেওয়া আছে বিষয়গুলো, এখান থেকে দেখে নেবেন। মাঠ কার্যক্রমের সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এ বিষয় সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এগুলো সম্পর্কে পরবর্তীতে আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হবে। এখানে কত থেকে কত তারিখের ভিতরে জন্মগ্রহণ করে থাকলে আবেদন করতে পারবেন এ বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন সার্কুলারে আবেদন কিভাবে করতে হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসাবে প্রার্থীকে 300 টাকা অফেরতযোগ্য পেমেন্ট করতে হবে। আপনারা মোবাইলের বিভিন্ন ওয়ালেট রয়েছে, ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন এবং ব্যাংকিং ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেওয়া রয়েছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট ইত্যাদি ট্যাপ ও ওয়ালেট থেকে আবেদন করতে পারবেন, ওকে ওয়ালেট থেকে। এই বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন এবং ভর্তি পদ্ধতি এখানে বলা হয়েছে কিভাবে কি করা হবে না হবে এখান থেকে দেখতে পারবেন। চাকরি হওয়ার পরে যে সকল সুবিধা পাবেন এ বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত থাকতে হবে। এখানে আপনাদের 3টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রের নামগুলো দেওয়া রয়েছে। কেন্দ্রের নাম প্রথম দেখতে পাচ্ছেন বানৌজা ঢাকা, খিলক্ষেত ঢাকা, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে বানৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং অপর একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম, এখানে অনুষ্ঠিত হবে। এখানে কত তারিখ এবং কোন শাখার পরীক্ষা কোন জেলায় কত তারিখে অনুষ্ঠিত হবে এখানে বিস্তারিত বলা হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়ে দেব, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বুঝতে সমস্যা হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে 2-1 দিনের ভিতরে আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করলে আপনারা ভিডিওটির সাথে সাথে পেয়ে যান এবং সেখান থেকে ভিডিওটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা এখানে দেওয়া রয়েছে 11 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, যা চলমান থাকবে 5 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন। ভিডিওটি বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।